নতুন বউ মাইশা বউ সেজে বাসর ঘরে বসে আছে। করিম মিয়া তখন বাসর ঘরে ঢুকেই মাইশার উপর ঝাঁপিয়ে পড়েই বলতে শুরু করে, এতদিন আমায় অনেক মজা দিয়েছিস, আজকেও দে, আমি আজকেও মজা নিব, তোর সাথে রোমান্স করেই যাব। করিম মিয়া এমন কথা বলায় মাইশা তখন সাথে সাথেই করিম মিয়াকে তার উপর থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি কি পাগল? এসব কি বলছো তুমি? আমি যা করেছি বিয়ের আগে করেছি, এখন আর তোমার সাথে করতে পারবো না। আজ আমার স্বামীকে খুশি করতে হবে। করিম মিয়া তখন বলল, আরে স্বামীকে খুশি করবি ঠিক আছে কর, খুশি করতে আমি কি বারণ করেছি নাকি? এর আগে তুই আমাকে খুশি করে দে, আমার তোকে লাগবেই। কথাটি বলেই করিম মিয়া তখন আবারও মাইশার উপর ঝাঁপিয়ে পড়েই তার কামনা মেটাতে থাকল। অতপর একসময় করিম মিয়ার কামনা তৃপ্তি মিটতেই করিম মিয়া সেখান থেকে উঠে চলে যায়। এইদিকে করিম মিয়া চলে যেতেই মাইশা তখন নিজেকে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে যেই আনতে যাবে, অমনেই খাটের নিচ থেকে তার স্বামীর বন্ধু আবির বের হয়েই মাইশার পাশে এসে বলে, আরে ভাবিজান, আপনি যে এমন একটা পাক্কা খেলোয়াড় তা আমি আগে জানতাম না। যদি কোনোভাবে জেনে যেতাম তবে ওই বুড়োর আগে আমি হয়তো আপনার সাথে কাজটা করতাম। আবিরের অমন কথায় মাইশা তখন কিছুটা ভয় পেতেই আবির মাইশার হাতের উপর হাত রেখে বলল, আরে ভাবি, ভয় পাচ্ছেন কেন? আমি তো খাটের নিচে লুকিয়েছিলাম আমার বন্ধুর সাথে আপনার বাসরটা দেখতে। তবে আপনি যে আমার বন্ধুর আগেই এই বুড়ো বেটার সাথে বাসর করেছেন সেটা আমি কাউকেই বলবো না। তবে এর বিনিময়ে আমি আপনার সাথে বাসর করতে চাই। যদি আপনি বারণ করেন তবে কিন্তু আমি সবাইকে বলে দিব। আবিরের কথাটি শেষ হতে না হতেই মাইশা আবিরের মুখে তার হাতটি চেপে ধরেই তাড়াহুড়ো করে বলে, না না ভাইয়া, আপনি কাউকে কিছু বললেন না, আপনি যা চাচ্ছেন আমি আপনাকে সেটাই দিব। তবে হ্যাঁ, আমার মধু কিন্তু আপনি আজকেই লুটে নিয়েন, বারবার মধু লুটে নিতে আসিয়েন না। মাইশার কথায় আবির তখন মাথা নাড়িয়ে সায় দেবার পরেই আবির মাইশার সাথে কামনা তৃপ্তিতে মেতে উঠতে শুরু করে দেয়। অতপর এভাবে অল্প কিছুক্ষণের মাথায় আবিরের কাজটি শেষ হতেই আবির মেঝেতে দাঁড়িয়ে তার শার্টের বোতাম ঠিক করতে করতে বলে, ঠিক আছে ভাবি, আজ আসি, অনেক মজা পেলাম মধু খেয়ে, এবার আরেকজনকে খেতে দেন, তাহলেই কাজ শেষ হবে। মাইশা তখন বলল, আরেকজন মানে? আমি আর কাউকেই খেতে দিতে পারবো না। আবির এবার হেসে বলল, আরে ভাবি, এই ছেলেটাই তো এই মধুর আসল ভাগিদার, বুঝতেছেন না কার কথা বলতেছি? আরে আমার বন্ধু সোহান, ওকে খেতে দেওয়ার কথা বলতেছি, আমি আসি। বলেই আবির তখন সেখান থেকে চলে গেলেই কিছুক্ষণের মাথায় নতুন বউয়ের স্বামী সোহান ঘরে এসেই মাইশার পাশে বসেই বলে, সরি, আসতে আমার একটু লেট হলো, আসলে বিয়েতে অনেক আত্মীয় স্বজন এসেছিল তো, ওদের খাওয়া দাওয়া ঠিকমতো ভাবে করাচ্ছিলাম। সোহানের অমন কথা বলায় মাইশা তখন মনে মনে বলে, তোমার লেটের কারণেই দুইটাকে মধু খাওয়াতে হলো আমার, এখন আবার তোমাকেও হবে। কেমনে পারি এতজনের সাথে? আমার তো এইটা একটা শরীর, কোনো মেশিন না যে চাইলেই অনেকজনের সাথে কাজ করা যাবে। এইদিকে সোহান তখন মাইশার মুখে কোনো কথা শুনতে না পেয়ে মাইশাকে পুনরায় বলল, কি ব্যাপার, তুমি কেন জানি কোনো কথাই বলছো না, চুপ করে আছো কেন? কিছু কি হয়েছে? মাইশা বলল, না কিছু হয়নি। এইদিকে মাইশার কথা শেষ হতে না হতেই সোহান তখন মাইশাকে একটু কাছে টেনে নিয়ে বলল, কিছু না হলেও এখন অনেক কিছুই হতে হবে, কারণ আমি আমার বউকে এখন আদর করব। অনেকদিন অপেক্ষা করেছি এই রাতটা পাবো বলে, তাই আজ যখন আমি পেয়ে গেছি তখন এত সহজে হাতছাড়া করব না। কথাটি বলেই সোহান তখন মাইশাকে বিছানায় শুয়ে দিয়েই তার সাথে কামনা তৃপ্তি মেটাতে শুরু করে দিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার চাহিদা ঠিকমতো ভাবে আদায় হয়। আর মাইশাকে তখন এসবে পরপর 3 বার বাধ্য হয়েই সায় দিতে হলো।